বন্ধুরা, আজকে বানিয়ে নিয়েছি পাকা আমের দারুণ স্বাদের বড়া। পুরো ভিডিওটা দেখবে। ভিডিওটা দেখে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দুটো মিষ্টি আম নিয়ে নিলাম, আমগুলির খোসাটা ছাড়িয়ে নেব। আমগুলির খোসাটা ছাড়িয়ে নিয়েছি, চালনির মধ্যে আমগুলি চেলে নেব। আমগুলি ভালো করে চেলে আমের রসটা বের করে নিলাম। এভাবে আম চেলে নিলে আমের মধ্যে যে আঁশগুলি থাকে এগুলিও আলাদা হয়ে যায়। দুটো আমের থেকে এতটুকু রস বের হয়েছে। প্রথমে আমের মধ্যে চিনিটা দিয়ে দিচ্ছি। তোমরা যেরকম মিষ্টি খাও সেরকম অনুযায়ী দিয়ে দেবে। কিছু মৌরি দিয়ে দিলাম। সুজি নিয়ে নিলাম, সুজিটা দিয়ে দেব। অল্প ময়দা আর অল্প চালের গুঁড়া নিয়ে নিলাম। সুজিটা আমের মধ্যে ঢেলে দিচ্ছি। চালের গুঁড়ার ময়দাটাও ঢেলে দিচ্ছি। সবকিছু ভালো করে মেখে নেব। মাখার পরে গুঁড়াটা যদি বেশি পাতলা হয়ে যায় সুজি বা ময়দা অ্যাড করে দেবে। ভালো করে মেখে নিয়েছি। সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম। আরো ভালোভাবে নাড়িচাড়ি দিয়ে ভালো করে মেখে নিতে হবে। মাখার পরে 10-15 মিনিটের মতো রেস্টে রেখে দিয়েছি। সুজি আর চালের গুঁড়াটা ফুলে গেছে। আবারও ভালো করে নাড়িয়ে দিচ্ছি। কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে রিফাইন্ড তেল দিয়ে দিলাম। তেলটা ভালো করে গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে, গ্যাসের আঁচটা কমিয়ে দিয়েছি। এখন আমের গুঁড়াটা চামচ দিয়ে দিয়ে দেব। প্রথমে চামচ দিয়ে দিয়ে দিচ্ছি। একদম সুন্দরভাবে বড়াগুলি পড়ছিল না। বাকি বড়াগুলি হাত দিয়ে দিয়ে দেব। হাত দিয়ে দেওয়ার পরে বড়াগুলি অনেক সুন্দরভাবে হয়েছে। গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে বড়াগুলি ভেজে নিচ্ছি। বড়াগুলি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। আমের বড়াগুলি হালকা লালচে লালচে করে ভেজে নিয়েছি। বাকি বড়াগুলিও হাত দিয়ে দিয়ে দিচ্ছি। সবগুলি দিয়ে দিলাম। এভাবে উল্টে পাল্টে বড়াগুলি ভেজে নিচ্ছি। আমের বড়াগুলি দারুণ খেতে হয়েছে। তোমরাও একবার বানিয়ে খেয়ে দেখতে পারো। সবগুলি আমের বড়া ভেজে নিয়েছি। তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। বাইরে থেকে মুচমুচে থাকবে আর ভেতরটা একদম নরম থাকবে। প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। লাইক, কমেন্ট, শেয়ার করবে। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবে।